যে জিনিসটার সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। আমরা অনেকেই অনেক বক্তব্যের মধ্যে অনেক বক্তা বলেছেন যে স্বাধীনতা সংগ্রামী হিসেবে একটা বিতর্ক ওঠে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার অর্থ কি শুধুমাত্র সেই স্বাধীনতা সংগ্রামের ফিল্ডে যাওয়া তা নয়। অ্যাকচুয়ালি শিক্ষা সংস্কারের মাধ্যমেও তিনি ব্রিটিশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে অনেক বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি আগের বক্তা বলেছেন যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন। তার শাসনকাল ছিল 1934 থেকে 1938 কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। এবং সেই সময়ে তিনি তার পিতা বাংলার বাঘ কিংবদন্তি উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় যে জাতীয়তাবাদী এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বীজ বপন করেছিলেন, তিনি সেই রেওয়াজটাকে ধরে নিয়ে গেছিলেন। শুধু তাই নয়, তাকে আরেকটি অন্য নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার একটা মূল ত্রুটি ছিল যে তখন শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল ইংরেজিতে শিক্ষা, এবং সেইখানে এই ইংরেজি শিক্ষার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে অসংখ্য ভারতীয়কে উচ্চশিক্ষার আঙিনা থেকে কিছুটা দূরে সরিয়ে রাখা। আর সেই ক্ষেত্রেই প্রথম উপাচার্য হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা করতে হবে, কারণ তিনি বিশ্বাস করতেন যে মাতৃভাষায় শিক্ষা লাভ না করলে মৌলিক চিন্তাধারার প্রকাশ ঘটবে না বা মেধার পূর্ণ বিকাশ ঘটবে না। আর সেইখান থেকেই তার একক কৃতিত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশনের পরীক্ষায় বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে অর্জন করা হয়েছিল, এবং তার সাথে সাথে তিনি স্নাতকোত্তর স্তরে বাংলা সাহিত্যকে একটি স্বাধীন ভাষার মর্যাদা দিয়েছিলেন। শুধু তাই না, তার এই অবদানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তার বলেছেন, প্রশংসা করেছেন। এবং তার সাথে সাথে সেই বিখ্যাত ফেব্রুয়ারি 17, 1937 সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত চাহিদা এবং ব্যক্তিগত নৈপুণ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বাংলা ভাষায় বক্তৃতা দেন। আর শুধু এই বাংলা ভাষা বা সাহিত্যের অনুরাগী তিনি ছিলেন না, তিনি এটাও জানতেন যে পরাধীন ভারতবর্ষকে যদি আত্মনির্ভর করে তুলতে হয় তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির উপরেও জোর দিতে হবে। তার জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বহু আধুনিকায়ন করেছেন। সিভি রামন, সত্যেন্দ্রনাথ বসু বা প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিশ্ববরেণ্য বিজ্ঞানীদের কাজের সুবিধার জন্য তিনি সমস্ত রকমের প্রশাসনিক সহায়তা দিয়েছেন। তো এই দিকটা তো মাতৃভাষায় শিক্ষার দিক গেল। আর একটা জিনিস যেটার উপরে তিনি খুব জোর দিয়েছিলেন উপাচার্য হিসেবে, সেটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সবসময় চাইতো যে উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা, এবং তার ফলে যাতে যুব সমাজের মধ্যে কোনো জাতীয়তাবাদী চেতনার উদ্রেক না হয়। সেইখানেতে তিনি অ্যাকচুয়ালি স্বায়ত্ত শাসনের উপরে জোর দিয়েছিলেন। তিনি অনেক আন্দোলন, সংঘাত, বারে সংঘাতে জড়িয়েছিলেন ব্রিটিশ শাসন ব্যবস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের জন্য। এবং তার সাথে সাথে তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থাতে আধুনিক বিজ্ঞান মনস্ক থাকবে, এবং তার সাথে সাথে আমাদের ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এবং সংস্কৃতির উপর সেটা প্রতিষ্ঠা হবে। আজকে একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে যখন এনইপি 2020-র কথা ভাবি, শিক্ষায় বিশ্বায়নের কথা ভাবি, তখন যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে দেখব যে এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, বৃত্তিগত বা কারিগরি শিক্ষার উপর জোর, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এই সমস্ত কথাগুলো আজ থেকে 90 বছর আগে শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গেছেন। তাই তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, দূরদ্রষ্টা, এবং তিনি এই ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের মানচিত্রে মর্যাদা নিয়ে আসার জন্য যে নিরলস পরিশ্রম করেছিলেন, তাই আজকে তাকে উচ্চশিক্ষা মঞ্চে একজন প্রধান স্থপতি হিসেবে করে। এবং তার সাথে সাথে আজকে তার এই 125তম জন্মবার্ষিকীতে আমরা শিক্ষাবিদ হিসেবে একটা অঙ্গীকার করতে পারি যে তার দেখানো যে পথ এবং তার দেখানো যে আদর্শ, সেই আদর্শে ধরে, সেই আদর্শকে বুকের মধ্যে ধরে আমরা ভবিষ্যতের জন্য একটি উচ্চশিক্ষা ব্যবস্থা এমন তৈরি করি যা হবে উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং দেশমুখী। আর তার সাথে সাথে পরিশেষে একটা কথা না বলে পারছি না, এটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে নয়, একজন বাঙালি হিসেবে একটি ছোট্ট জিনিস, জানি না সেটা বিতর্কিত হবে নাকি,
সেটা হচ্ছে আমরা বাঙালি হিসেবে একজন রাষ্ট্রনায়ককে দেখেছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যার মৃত্যুর বা অন্তর্ধানের রহস্য এখনো আমরা পাইনি। ঠিক সেরকম শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্যকে আমরা কোনোদিন উদ্ঘাটন করতে পারবো। ধন্যবাদ।